হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ব্লগ ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা ছিল আমার প্রথম ব্লগ ভিডিও। সেটাতে দেখিয়েছি প্রতিশরের প্রাকৃতিক সৌন্দর্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেরই বাড়ি। তবে আজকের ভিডিওতে দেখাবো আমি আমার নিজের গ্রাম মনিয়ারি। এবং মনিয়ারি যাওয়ার জন্য বাম পাশের রাস্তাটি হচ্ছে মুশকিপুর যাওয়ার এবং ডান পাশের রাস্তা হচ্ছে প্রতিশর যাওয়ার জন্য। তো আর এইদিকে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে মনিয়ারি যাওয়ার জন্য। তো চলো মনিয়ারিতে যাই। তো গাইস, যখন আমাদের গ্রামের মেঠো পথে রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন বা আপনি গাড়িতে যাবেন, দেখতে পাবেন দুই পাশে সারি সারি তাল গাছ। এবং এখন যদি আসেন তাহলে দেখতে পাবেন বন্যার পানিতে পুরো মাঠ প্লাবিত হয়ে গেছে, হাতের বাম পাশে এবং ডান পাশে প্লাবিত হওয়ার কারণে গ্রামের সৌন্দর্য এবং এই বন্যার মৌসুমে আসলে এই বন্যার পানির এই যে স্রোতধারা, এটা দেখে আসলে সত্যি প্রাণবন্ত একটা মুহূর্ত। তো চলুন ঘুরে দেখি আরো আমাদের গ্রামটা। গাইস, যখন আমাদের গ্রামের এই মেঠো পথ দিয়ে তাল গাছের সারি সারি দেখতে দেখতে এখানে দেখতে পাবেন একটা বট গাছ, প্রায় 100 বছরের। যদিও এটা আনুমানিক বলছি, কারণ এটা আমার যারা আরো বড় যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করেছি, তারাও দেখে আসছে। আসলে মূল বয়সটা বলা খুব কঠিন, তবে এটা মিনিমাম 100 বছরের পুরাতন গাছ হবে। গাছটি শতবর্ষী এক সাক্ষী, আর কিছু না বলা কথা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো গাছটা যেন কত যুগের সাক্ষী। এই গাছের নিচেই কত শত গল্প জমে আছে। গ্রামের মেঠো পথটা এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভিতর দিয়ে। এই পথ চলতে চলতেই কত স্মৃতি ভিড় করে আসে এই মনে। ছোটবেলায় বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি, প্রথম ভালো লাগার মিষ্টি অনুভূতি, সবই যেন এই গ্রামের ধুলোয় মিশে আছে। গ্রামের চারপাশে এখন পানি, আর সেই পানিতেই জাল ফেলে মাছ ধরছে এক কিশোর। তার প্রতিটি ছোঁয়ায় ফুটে উঠছে যেন এক জীবন্ত ছবি। সন্ধ্যা নামার আগে আকাশ রঙের খেলা শুরু হয়ে যায়। সূর্যটা যেন লাল বলের মতো আস্তে আস্তে ডুবে যায়। এই দৃশ্য দেখে মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত। এতক্ষণ তো দেখলেন শুধু গ্রামের এই সৌন্দর্য, কিন্তু গ্রামের ইতিহাসও তো কম সুন্দর নয়। রাস্তা থেকে একটু ভিতরেই দাঁড়িয়ে আছে গ্রামের সবচেয়ে পুরনো মসজিদ। 1887 সালে তৈরি এই মসজিদটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মসজিদটি ভ্রমণ করা শেষ হলে এবং মসজিদে যদি নামাজ পড়া শেষ হয়ে যায়, তাহলে আপনি একটু দূরে আসবেন। আসলে এই মাঠের মাঝে আমাদের গ্রামের সবচাইতে পুরাতন এবং সবচাইতে বড় কবরস্থান অবস্থিত। এখানে প্রায় 1 বিঘা মাটির উপরে এই কবরস্থানটি অবস্থিত। তো এখানে আসবেন, এখানে আমাদের গ্রামের প্রিয় সন্তান এবং ছোট বড় সবাই এখানে শায়িত আছে, তাদের জন্য দোয়া করবেন। কবরস্থান থেকে ফিরে আমরা গ্রামের রাস্তায় পা বাড়ালাম। একটু এগিয়ে যেতেই চোখে পড়লো আমাদের প্রিয় বাজার। এটা হচ্ছে আমাদের মুনিয়ারি গ্রামের বাজার, আর এই বাজারের বিচিত্র একটা নাম আছে, ভোট বাজার। কারণ আমাদের গ্রাম বাজার সংলগ্ন হচ্ছে ইউনিয়ন পরিষদ, যা 33টা গ্রাম নিয়ে গঠিত। চলুন বাজারটা ঘুরে দেখি। মুনিয়ারি বাজারের ঠিক মাঝখানে অবস্থিত মুনিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিদ্যালয়টি বহু বছর ধরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে। বিদ্যালয়টি দেখা হয়ে গেলে রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন মুনিয়ারি ইউনিয়ন পরিষদ। এই পরিষদটি 33টি গ্রাম নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদের কাজ শেষ হয়ে গেলে আপনি একটু সামনে এগিয়ে গেলেই হাসান ভাইয়ের চা স্টল দেখতে পাবেন। এখানে গিয়ে গরম গরম সিঙ্গারা, বুট এবং পেঁয়াজি পাওয়া যায়। এই খাবারগুলো খুবই সুস্বাদু। আমাদের এই বাজারে বিখ্যাত সিঙ্গারা, পেঁয়াজি এবং বুট পাবেন, সেটা হচ্ছে হাসান ভাইয়ের চা স্টলে। তো এখানে অবশ্যই আসবেন, মুচমুচে গরম গরম সিঙ্গারা অবশ্যই খেয়ে দেখবেন। তাই মুনিয়ারি বাজারে আসলে অবশ্যই এগুলো চেখে দেখতে ভুলবেন না। নাস্তা শেষ করে বাজারে একটু সামনে এগোলেই আপনি অনেকগুলো দোকান দেখতে পাবেন। এখানে আপনি নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রী থেকে শুরু করে তাজা শাকসবজি ও মাছও পাবেন। প্রতিদিন সকালে এখানে একটি ছোটখাটো হাটের মতো পরিবেশ তৈরি হয়। আর বাজারের ঠিক মাঝখানেই একটি মসজিদও রয়েছে, যেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পথে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।